বন্ধুরা, গরমকাল চলে এসছে। আমরা সবাই ভাতের পাটের দুপুরে একটু চাটনি খাই, বিভিন্ন রকম চাটনি, আমের চাটনি, ধনেপাতার চাটনি, টমেটোর চাটনি। ওহ, কি স্বাদ বলুন তো! বিভিন্ন রকম চাটনি যেন দেখলেই জিভে জল আসে। কিন্তু এগুলো বেশিরভাগই হচ্ছে আমরা খাই স্বাদের জন্য। কিন্তু এমন যদি একটা চাটনি বানানো যেত বেশ বিজ্ঞানসম্মতভাবে, যা স্বাদের সাথে হার্টেরও ভালো খেয়াল রাখবে, বিভিন্ন রকম রোগের ইনফ্ল্যামেটরি প্রদাহ কমাবে এবং শরীরকে যদি দেয় খুব গুরুত্বপূর্ণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তখন ব্যাপারটা বেশ জমে যাবে না? স্বাদের স্বাদ, সাথে পৌষ্টিক উপকার। আজ বলবো বন্ধুরা এক বিচিত্র চাটনি বানানোর গল্প। ভাতের সাথে 1 চামচ এই চাটনি শুধু স্বাদ না, হার্ট ভালো রাখতে সাহায্য করে, কমাতে পারে শরীরের প্রদাহ, এমনকি ডায়াবেটিসও উপকারী। কি বলছেন ডাক্তারবাবু? শুনতে তো অবাক লাগছে। চাটনি মানেই তো আপনারা ডাক্তাররা বলেন নুন খাবেন না, বেশি চিনি খাবেন না, সুগার বাড়বে, প্রেশার বাড়বে, তেল ঝাল মশলা দিয়ে চাটনি বানানো এগুলো ভালো হবে না। আর আপনি বলতেন চাটনি খেতে? হ্যাঁ বন্ধু, এটা কোনো ওষুধ নয়, এটা বীজ দিয়ে বানানো এক বিশেষ চাটনি। আজ দেখাবো কেন এটা এত স্বাস্থ্যকর এবং কিভাবে মাত্র 5 মিনিটে আপনি এটা পুরো মাসের জন্য বানিয়ে রাখতে পারবেন। তাহলে চলুন ঝট করে রান্নাঘরে। প্রথমেই বলি কি কি উপকরণ লাগবে, ইনগ্রেডিয়েন্টস। এই চাটনি বানাতে যেগুলো লাগবে: 2 টেবিল চামচ তিসির বীজ, 2 টেবিল চামচ সাদা তিল, 1 টেবিল চামচ কালো তিল। এছাড়া লাগবে শুকনো লঙ্কা, শুকনো নারকেল, কারি পাতা, মেথি, হিং। এই সব কিছুই আপনার কিন্তু রান্নাঘরে অতি অবশ্যই এবং সহজেই উপলব্ধ। আর এই সব কিছুতেই আছে আলাদা করে পুষ্টিগুণ। তাহলে এবার রেসিপিটা বলি, চলুন। প্রথমে শুকনো কড়াই নিন, তাতে দিন তিসি বীজ, সাদা তিল বীজ বা কালো তিল বীজ। হালকা গরম আঁচে একটু নেড়ে চেড়ে ভেজে নিন। পোড়াবেন না যেন, পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এবার এগুলো আপনারা সযত্নে নামিয়ে রাখুন। এরপর একটা কড়াইতে হালকা আঁচে দিন শুকনো নারকেল আর হালকা এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিন। এবার অল্প একটু সর্ষের তেল দিন, খুব অল্প, 2 টেবিল চামচ মতো। তার মধ্যে দিন শুকনো লঙ্কা, কারি পাতা এবং সাথে যেটা বললাম লাস্ট, মেথি এবং 1 চিমটে হিং। সব ভাজা হলে সব কিছু একসাথে মিক্সারে দিয়ে দিন। মিক্সারে আগের ওই বীজগুলো দেবেন, বেশ ভালো করে গ্রাইন্ড করবেন এবং খেয়াল রাখবেন এটাই যেন পেস্ট না হয়ে যায়। এক্সট্রা তেল এগুলো দিয়ে যেন আবার পেস্ট করে ফেলবেন না। চাটনিটা হবে মাখা মাখা, থকথকে না, একটু গুঁড়ো গুঁড়ো, ড্রাই কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো। বেশ, হয়ে গেল আমাদের চাটনি তৈরি শেষ। মেন কনসেপ্টটা কি, এর মধ্যে মূল বক্তব্যটা কি? এই চাটনির মূল শক্তি হলো তিসির বীজ, যাকে বলা হয় ইংরেজিতে ফ্লেক্সিড। এই তিসি বীজ বা ফ্লেক্সিডে আছে দুর্দান্ত স্বাস্থ্য উপকরণ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আলফা লিনোলেইক অ্যাসিড। এই উপকারগুলো কেন? এই চাটনি, অথচ চাটনি খেয়ে উপকার, আর আছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো একসাথে কি করবে? এগুলোই তো মজা। এগুলো একসাথে যা করবে, আপনার হার্ট ভালো রাখবে, আপনার যাদের বর্ধিত রক্তচাপ আছে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। আপনি ওষুধ খাবেন, সাথে এটা খেলে রক্তচাপ আরও ভালো কমবে, প্রদাহ কমবে, বিভিন্ন রকম ইনফ্ল্যামেশন আমাদের শরীরে চলতে থাকে, সেই ইনফ্ল্যামেশনগুলোরই পরবর্তী রূপ হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো এই ইনফ্ল্যামেশনগুলো কমায়, প্রদাহ কমায়, কোলেস্টেরল কমাতে খুব সুন্দর সাহায্য করে। তাই অনেক নিউট্রিশনিস্ট এখন তিসি বা ফ্লেক্সিড অয়েল বা ফ্লেক্সিড খেতে বলে। সেকেন্ড হিরোকে এই চাটনির সেকেন্ড হিরো হচ্ছে সাদা তিল বা কালো তিল। দুটোতেই কি আছে? সিসামিন বা সিসোমোলিন।
এই অ্যাক্টিভ কম্পাউন্ডটা সাদা তিল বা কালো তিলে থাকে। এছাড়া আছে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো হার্ট ভালো রাখে, হার্টের খুব স্বাস্থ্য ভালো রাখতে এগুলো দরকার হয়। কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাহলে উপকারটা নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারছেন। হাড় শক্ত করে, আর কি করে, আর ত্বকের জন্য এই তিল সাদাই হোক বা কালো হোক খুবই উপকারী। মানে ছোট বীজ বড় চাটনি, তার থেকেও বড় কাজ। তাহলে কেন চাটনি ফরম্যাট, চাটনিটা কেন বানাতে বলছেন? অনেক নিউট্রিশনিস্ট বা অনেকেই বলেন যে এই বীজগুলো তো ওপরে কোনো খাবারের ওপরে টপিংয়ে দিয়ে দেওয়া যায়, যে বার্গারে দিয়ে দেওয়া হলো বা কোনো স্মুদিতে দিয়ে দেওয়া হলো বা টমেটো শসা পেঁয়াজ কেটে স্যালাড করে তার উপর ছড়িয়ে দেওয়া হলো। কিন্তু বলুন তো প্রতিদিন কি এগুলো খেতে ভাল লাগবে? তার থেকে বরং আমরা বাঙালিরা যেটা খাই ভাতের সাথে একটু বৈচিত্র্য করে খেলে ভালো লাগবে নাকি? এক চামচ এই চাটনি, এটাই মনে হয় এগুলো খাওয়ার সবচেয়ে সহজ উপায়। তাহলে আশা করি কিভাবে খাবেন, মানে কেন খাবেন এটা বুঝতে পেরেছেন। এবার হাউ টু ইট, কিভাবে খাবেন। এই চাটনি খেতে পারেন ভাত বা আমাদের প্রিয় ডালের সাথে। আমরা বাঙালিরা তো ডাল ভাতই খাই, ডাল ভাত মাছ যা খান ডাল আর ভাতটা থাকবে, তার সাথে খেতে পারেন। রুটির সাথে, কোনো স্যালাডের ওপরও যে আগে বলেছিলাম টপিংয়ের মতো ছড়িয়ে দিন, দইয়ের সাথে দইয়ের ওপর ছড়িয়ে দিন। কতটা খাবেন? 1 থেকে 2 চামচ, ছোট চায়ের চামচের 1 থেকে 2 চামচ আপনার পক্ষে যথেষ্ট। এবার আরেকবার বলে দিই যে কতদিন খাবেন, সপ্তাহে কতদিন। প্রতিদিন যে খেতে হবে, বেশি খেতে হবে তা না, সপ্তাহে 2 থেকে 3 দিন। আমরা তো এমনিতেও চাটনি আচার এগুলো তো সবসময় খাই না, সপ্তাহে 2 থেকে 3 দিন। আগেই বলে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ, এই পরিমাণেই আপনার শরীরের যে উপকারগুলো আগে বলেছি তার জন্য এই সমস্ত উপকারগুলো পেতে এই পরিমাণটা আপনার পক্ষে যথেষ্ট। তাহলে লাস্ট যে মেসেজটা বলার, মনে রাখবেন এই ছোট বীজগুলো কিন্তু আপনার শরীরে অসামান্য উপকার করতে পারে। ওমেগা 3তে ভরপুর এগুলো এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা আপনার শরীরে হার্টের ইনফ্ল্যামেশন কমায়, স্ট্রোকের চান্স কমায়, আপনার ডায়াবেটিসের রিস্ক কমায়। অতএব এই চাটনি খেয়েও কিন্তু আপনি ভালো থাকতে পারেন এবং শরীরকে সুস্থ রাখতে পারেন। আশা করি এটা আপনাদের ভালোই লেগেছে। তাই পরের বার যখন আচার বা চাটনি খাওয়ার কথা উঠবে ভাতের সাথে, শুধু প্লেন আচার, আম, কুল, তেঁতুল, চালতা এগুলো না খেয়ে এই ওমেগা 3 চাটনিটা রাখুন, দেখুন না কেমন উপকার হয়। আরেকটা কথা, যারা কিডনি পেশেন্ট, কিডনি রোগে ভুগছেন, তারা ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ করবেন, কারণ পটাশিয়াম যাওয়ার চান্স আছে এই বীজগুলোতে কিছুটা। তাই তারা নিয়ন্ত্রিত মাত্রায় খেলেই বোধহয় ভালো হবে। আশা করি ভিডিওটি আপনাদের মনোগ্রাহী হয়েছে, নতুন তথ্য পেয়েছেন, নতুন একটা খাবারেরও সন্ধান পেলেন, চিকিৎসকের থেকে একটা নতুন সূত্র পেলেন। এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। শীঘ্র একটি নতুন ভিডিওতে আবার আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।